চতুর্থ অধ্যায় আত-তাওহীদ প্রথম পাঠ তাওহীদের স্তরসমূহ। তাওহীদ শব্দটি বাবে তাফঈলের মাসদার। এর অর্থ হল একীকরণ বা একত্ববাদ। আল্লাহ তাআলা একক, তার কোনো শরিক নেই, একথা মনে প্রাণে বিশ্বাস করাকেই তাওহীদ বলে। তাওহীদের তিনটি প্রকার বা স্তর রয়েছে, তা হল তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুজ জাত ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলা একমাত্র স্রষ্টা, মালিক, রিজিকদাতা ও বিধানদাতা। তিনি সর্বময় ক্ষমতার মালিক, সব কিছুর পালনকর্তা, সব কিছুর সার্বভৌম অধিকার তাঁরই, একথা মনে প্রাণে বিশ্বাস করা। আল্লাহ ছাড়া আর কাউকে সার্বভৌম ক্ষমতার মালিক বলে স্বীকার না করা। সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা, এ বিশ্বাস মনে প্রাণে ধারণ করা। এ প্রকার তাওহীদকে তাওহীদুর রুবুবিয়্যাহ বলা হয়। তাওহীদুল উলুহিয়্যাহ, একমাত্র আল্লাহ তাআলাকে ইবাদতের হকদার মনে করা। ইলাহ বা উপাস্য হিসেবে, মাবুদ হিসেবে একমাত্র আল্লাহকেই মেনে নেওয়া। সালাত, জাকাত, হজ, কুরবানি, জবেহ, মান্নত সহ যাবতীয় ইবাদত কেবল আল্লাহর উদ্দেশ্যেই করা। এক কথায় আল্লাহ ছাড়া কারো ইবাদত না করে শুধু আল্লাহর ইবাদত করাকে তাওহীদুল উলুহিয়্যাহ বলা হয়। এ প্রকার তাওহীদের আরেক নাম তাওহীদুল ইবাদাহ। এ তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদুজ জাত ওয়াস সিফাত, আল্লাহ তাআলা সত্তাগত ও গুণগত দিক থেকে এক ও অদ্বিতীয়। তিনি চিরস্থায়ী ও চিরঞ্জীব। তার সত্তা ও গুণাবলীতে কারো কোনো অংশীদারিত্ব নেই এবং তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাআলার রয়েছে অনেকগুলো গুণবাচক নাম। তিনি এসব গুণের চূড়ান্ত ও শাশ্বত অধিকারী। যেমন আল্লাহ তাআলা হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী, জীবনদাতা, মৃত্যুদাতা ইত্যাদি। দ্বিতীয় পাঠ আল আসমাউল হুসনা। আল আসমাউল হুসনার পরিচয়। আল আসমাউল হুসনার অর্থ হলো সুন্দর নামসমূহ। আল্লাহ হচ্ছে ইসমুজ জাত বা সত্তাগত নাম। এ মহান সত্তার প্রকৃত পরিচয় লাভ করতে হলে, তাকে চিনতে হলে, তার সম্পর্কে জানতে হলে তার গুণাবলী ও ক্ষমতা সম্পর্কে জানতে হবে। আল্লাহ তাআলার সত্তা যেমন সুমহান, অসীম ও অবিনশ্বর, তার সিফাত বা গুণাবলী এবং ক্ষমতাও অসীম অবিনশ্বর। মহাগ্রন্থ আল কুরআনে অনেক গুণবাচক নামের উল্লেখ রয়েছে। ওই সকল নাম দ্বারা আল্লাহ তাআলার গুণাবলী প্রকাশ করা হয়েছে। আল্লাহ তাআলাকে যে সকল গুণবাচক নাম দিয়ে ডাকা হয় সেগুলোকে আল আসমাউল হুসনা বলে। আল আসমাউল হুসনার গুরুত্ব। মানুষের জীবনে আল আসমাউল হুসনার গুরুত্ব ও তাৎপর্য অনেক। এ সকল গুণবাচক নাম দ্বারা আমরা আল্লাহকে চিনতে পারি। মূল কথা হচ্ছে, সত্তাগত দিক থেকে আল্লাহ তাআলা যেমন এক ও অদ্বিতীয়, তেমনিভাবে গুণাবলী ও সিফাতের ক্ষেত্রেও তিনি এক ও অদ্বিতীয়। এই সমস্ত গুণে তার কোনো শরিক এবং সমকক্ষ কেউ নেই। তার গুণ নিরঙ্কুশ ও অসীম। এসব গুণবাচক নাম দিয়ে আল্লাহকে ডাকার নির্দেশ আল্লাহ নিজেই দিয়েছেন। ইরশাদ হয়েছে, আল্লাহর জন্য রয়েছে সুন্দর নাম, অতএব তোমরা তাকে সে সকল নামেই ডাকবে। সূরা আরাফ 180। আসমাউল হুসনা দ্বারা আল্লাহকে ডাকলে তিনি তার ডাকে সাড়া দেবেন এবং তিনি জান্নাত দান করবেন। এ সম্পর্কে হাদিসে নব্বীতে উল্লেখ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। যে ব্যক্তি সেগুলো আয়ত্ত করল সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী 6410। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো কোনো বিপদ, দুশ্চিন্তা ইত্যাদি উপস্থিত হলে সে আসমাউল হুসনা পাঠ করে দোয়া করবে, আল্লাহ তাআলা তার বিপদ দূর করে শান্তি দান করবেন। মুসনাদে আহমদ। আল্লাহ তাআলার কতিপয় গুণবাচক নাম: আল আহাদু এক, আস-সামাদু অমুখাপেক্ষী অভাবমুক্ত, আল আউয়ালু আদি, আল আখিরু অন্ত, আল লাতিফু অনুগ্রহশীল, আল হাইয়ু চিরঞ্জীব, আল কাইয়ুম ইত্যাদি চিরস্থায়ী, আল খালেকু স্রষ্টা, আল মুবদিউ
অনুকরণ ছাড়াই স্রষ্টা, আল মুঈদু পুনর্জীবন দানকারী, আল বাদিউ নমুনা ছাড়াই সৃজনকারী, আর রহমানু পরম করুণাময়, আর রহিমু অসীম দয়ালু, আল গফুরু পরম ক্ষমাশীল, আর রাউফু স্নেহশীল, আল ওয়াদুদ প্রেমময়, আল আজিম সুমহান, আল আজিজু মহাক্ষমতাবান, আল মাজিদু মহাসম্মানী, জুলজালালি ওয়াল ইকরাম গৌরব ও সম্মানের অধিকারী, আল আলিয়ু সুমহান, আল মুতাকাব্বিরু অতি মহান্বিত, আল বাসিরু সর্বদ্রষ্টা, আল সামিউ সর্বশ্রোতা, আল খাবিরু সম্যক অবহিত, আল শাহিদু প্রত্যক্ষকারী, আল হাকিমু মহাপ্রজ্ঞাবান, আল কাদিরু সর্বশক্তিমান, আল মুক্তাদিরু প্রবল, আল জাব্বারু মহাপরাক্রমশালী, আল মালেকু অধিকর্তা, আল হাফিজু রক্ষাকর্তা, আর রাব্বু প্রতিপালক, আল হাসিবু হিসাবরক্ষক, আল ওয়াকিলু কর্মবিধায়ক, আল আদলু সর্বোচ্চ ন্যায় বিচারক। এছাড়া আরও যে সকল গুণবাচক নাম রয়েছে সেগুলো আল্লাহ পাকের কোনো না কোনো প্রকার গুণের প্রকাশ করে। তৃতীয় পাঠ, আল্লাহর ইবাদত। ইবাদতের পরিচয়। ইবাদত শব্দটি একবচন। বহুবচনে আল ইবাদত শব্দটি আব্দ থেকে নির্গত। আব্দুন অর্থ চরম বিনয়ের সাথে অনুগত হওয়া দাস বা বান্দা। আল ইবাদ শব্দের অর্থ হল আত্তাজাল্লুক বা চূড়ান্ত বিনম্রতা ও দাসত্ব। ইসলামের পরিভাষায় ইবাদত হল পরিপূর্ণ মুহাব্বত, বিনয় ও ভয়ের সাথে আনুগত্য করার নাম ইবাদত। পূর্ণাঙ্গ মুহাব্বত, সর্বোচ্চ বিনয় ও পরম ভয়ের সাথে আল্লাহর প্রতি পরম সম্মান ও শ্রদ্ধা নিবেদন এবং তার আনুগত্য প্রকাশকে আল্লাহর ইবাদত বলা হয়। ইবাদতে বিনয়ের অভিব্যক্তি হচ্ছে স্বেচ্ছায় ও নিষ্ঠার সাথে। এই সম্মান ও বিনয় অনিচ্ছায় অন্যের শক্তি প্রয়োগের কারণে বাধ্য হয়ে করলে তা ইবাদত হবে না। ইবাদতের যোগ্য এমন এক মহান সত্তা যিনি পরম সম্মানের অধিকারী, জীবন ও জীবিকার মালিক, যার উপরে ক্ষমতাবান ও দয়াবান আর কেউ নেই। নিঃসন্দেহে তিনি মহান আল্লাহ তাআলা। সব কিছুর মালিকানা যেহেতু তাঁর, তাই ইবাদতেরও একমাত্র মালিক তিনিই। মানবজাতির প্রতি ইবাদতের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মানুষ, ইবাদত করো তোমাদের রবের, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা বাকারা 21। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা জায়েজ নয়, আর কেউ ইবাদতের যোগ্যও নয়। সকল নবী রাসূল উম্মতকে একই দাওয়াত দিয়েছেন। এ সম্পর্কে কোরআনে আল্লাহ বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই। সূরা ফাতিহায় উল্লেখ আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। এ ঘোষণা প্রতিনিয়ত আমরা দিয়ে যাই, কেননা শিরকমুক্ত ও নিষ্ঠাযুক্ত ইবাদত ছাড়া আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হয় না। আল্লাহ তাআলা মানুষকে কেবল তার ইবাদত তথা দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানি ইল্লা লিয়াবুদুন, আমি তো জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত 56। মানুষ তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী চলবে। এটাই ইবাদতের মূল কথা।